হ্যালো, শীতের ভ্লগ গরমে আপলোড দিচ্ছি। তো ফেব্রুয়ারি শেষের দিকে ভাবলাম একটু বাসা থেকে ঘুরে আসি। যেহেতু কক্সবাজার ঘুরে আসলাম, আমার সাথে অনেক শুটকি এবং বাসার সবার জন্য কিছু গিফট ছিল। ভাবলাম সেইগুলা সবার কাছে পৌঁছে দিয়ে আসি। তাই অবভিয়াসলি আমাকে বাসায় যাইতে হবে, আর অনেক দিন আমি বাসায় যাই নাই। ভাবলাম আমার দুই মাকে একটু দেখে আসি। এসেই দেখি আমার দুই মা আর আমার ভাইয়ের শাশুড়ি, ওনারা বসে গল্প করতেছেন, আড্ডা দিতেছেন। এর মধ্যে আমার কাকাতো বোনও আসছে বাড়ি থেকে। আর যেহেতু আমি যাব সেই জন্য সবাই আমার জন্য ওয়েট করতেছিল। বৌমনি আর তমাও দেখি রেডি হয়ে বসে আছে যে আমরা একটু বের হব, চাটা খেয়ে আসবো বাইরে থেকে। বাইরে বের হয়ে আমরা সোজা চলে গেলাম পৌরসভার ওইখানে। তারপর চৌমোহনাতে আবার ফেরত আসলাম, এসে ঝালমুড়ি খাইলাম, তারপরে ফুচকা খাইলাম, পিঠা খাইলাম, চা খাইলাম, আর দেখলাম একটা দোকানে মালপোয়া পিঠা বিক্রি করতেছে, তো সেটাও খাইলাম। খেয়ে দিয়ে আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি। তবে সবথেকে ফানি বিষয়টা হচ্ছে, আমরা ঝাল ঝাল পিঠা খাওয়ার পরে আমাদের এত পরিমাণ ঝাল লাগছে যে এই ভর ভর শীতে আমরা কোল্ড ড্রিঙ্কস খাইছি। তো মোটামুটি শীষাইতে আমরা বাসার দিকে রওনা দিছি। রাতের খাবার খাওয়ার পর মোটামুটি 1টা বাজে, তখনও ইরা জেগেছিল। ও খেলতেছিল বল নিয়ে, আর আমি ওকে একটার পর একটা ছবি তুলতেছি আর ওর সাথে দুষ্টুমি করতেছি, আর নতুন নতুন কথা শিখতেছে, তো প্রচণ্ড ভালো লাগে ওর এই বিষয়গুলো। আর সবথেকে মজার বিষয় হচ্ছে ইরার হাত, পা, মাথার চুল একদম হুবহু আমার মতো, আমার একদম কপি ভার্সন। তো ভাইয়ের মেয়েও যে নিজের মেয়ের মতো হয়, এইটা কি ইরাকে দেখার পর আমার কাছে প্রুফ হয়ে গেছে। এই যে দেখেন, আমার পা আর ওর পা একদম সেম টু সেম, শুধু আমি ব্ল্যাক আর সে গিয়ে ফর্সা। তখন সে নতুন নতুন দাঁড়ানো শিখছিল, আর কি খুশি আমাকে আর তমাকে পাইয়া। তো এটা পরের দিনের ব্লগ। পরের দিন আমি আর আমার ছোট বোন মিলে চলে গেছিলাম আমার বোনের এক ফ্রেন্ডের বাসায়। ওর সদ্য বিয়ে হয়েছে, তো ওর বিয়েতে আমি গেছিলাম, সেইটার ব্লগও আমি আপলোড দিছি, আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো ওর বিয়ের পরে এই প্রথম ওর সাথে দেখা। ওদের বাসায় গিয়ে আমরা শাড়ি পরে রেডি হয়ে চলে গেছিলাম ক্যামেলিয়া লেকে, যেইটা রিসেন্ট ভাইরাল একটা জায়গা শ্রীমঙ্গলে। ওইখানে নাটকের শুটিং হয়েছিল, এরপর থেকে মোটামুটি সবাই এই জায়গাটাকে চেনে। তো যেহেতু শীত ছিল, আমরা জিন্সের উপরে শাড়ি পরে গেছি, তো সবাই একদম গায়ে গা লাগাইয়ে বসেছিলাম। এইদিকে ওরা দুইজন মিলে টিকটক করতেছিল, আর আমি দেখে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ। যতক্ষণ আমরা গাড়িতে ছিলাম, এই দুইজনের টিকটক করা বন্ধ হয় নাই। একটার পর একটা ক্রিঞ্জ ভিডিও বানাইয়ে যাইতেছে, আর নিজেরাই নিজেদের ভিডিও দেখে হাসতেছে। তো আমরা প্রথমে সিএনজি দিয়ে গেলাম গিয়ে ক্যামেলিয়া বাগানে, তারপর ওইখান থেকে টমটম দিয়ে আমাদেরকে একটা টিলার কাছে নামাই দিছে। ওইখান থেকে আমরা 15-20 মিনিটের মতো হেঁটে হেঁটে একটা চা বাগানের কাছে গেছি। এর পাশেই ক্যামেলিয়া লেক। চা বাগান দেখে আমরা সবাই মিলে ভাবলাম কিছু ছবি টবি তুলি। তো তারপর আবার আমরা আরেকটা টমটম নিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হয়েছি। তো ক্যামেলিয়া লেকে যাইতে আমি যতটুকু জানি যে লেকের পেছনের দিকে একটা গেট আছে, কিন্তু আমাদেরকে সিএনজিওয়ালা ইচ্ছে করেই অনেক দূরে নামায় দিছিল, তাই আমাদেরকে বারবার টমটম চেঞ্জ করতে হয়েছে। তো ক্যামেলিয়া লেকের পাড়ে এসে অনেকক্ষণ বসেছি, তারপর সুন্দর সুন্দর এস্থেটিক ছবি তুলছি, আমরা অনেকক্ষণ গল্প করছি, আড্ডা দিয়েছি, অনেক মজা করছি। ওই দিনটা আমার কাছে এত মেমোরেবল হয়ে থাকবে, সেটা বলার বাইরে। এই ক্লিপটা ভীষণ ফানি। আমার বোন একটা ভেড়ার পেছনে ছুটতেছে, কি করবে বলেন, ওর কাপড় মিলতেছে না। তো সবথেকে আরেকটা ফানি বিষয় আমি জিন্সের উপরে শাড়ি পরছি, শাড়ি আর জিন্সে এমনিতেই আমি একটু মোটো মানুষ, আর তার উপরে পায়ে পা জড়ায় যে কতবার পরে যাইতেছিলাম।
আমার কাছে মনে হয়েছে ওইখানে বেড়ানোর জন্য বর্ষাকাল পারফেক্ট। আপনি শীতের দিনে গেলে ওইখানে কোনো ঘাস নাই, কিচ্ছু নেই, বাট মজা করা যায়। শীতের মধ্যে একটা হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ থাকে। এই জায়গাটা এসে আমার মনে হয়েছে এটা আসলে কাপলদের জন্য একটা বেস্ট প্লেস, প্রেম করার জন্য, এস্থেটিক ছবির জন্য, আবার প্রি ওয়েডিং শ্যুটের জন্য খুব সুন্দর একটা জায়গা। কিন্তু আমার পুরা কপাল, ছোট বোন আর ছোট বোনের জামাইয়ের সাথে এখানে আসতে হয়েছে, তাও আবার ছোট ছোট ভাই বোনদের সাথে ঘুরতে হচ্ছে এখানে এসে। তো এখানে আসার পর একটা সেলিব্রিটি কাপলের সাথে আমার দেখা হয়েছিল। তো আমি মূলত ওদেরকে চিনতাম না, যেহেতু ওনারা চট্টগ্রামের। তো সেই মহিলাটা এত নেকা, তো আমার সেই ছোট বোন ঐশী, ও আসলে তৎক্ষণাৎ ওদের ব্লগ বের করে আমাকে দেখাইলো, যে বললো এই দেখো বর্দি, যে এরকম এরকম এরা ঘুরতে আসছে, আমি এদের ব্লগ দেখি। সেই সেলিব্রিটিদেরকে ফলো করতে করতে আমরা পিছনের গেটটা পেয়ে গেলাম, আর সেই পেছনের গেট থেকে আবার টমটম নিয়ে আমরা চলে আসছি সিএনজি স্ট্যান্ডে। আর যেহেতু আমাদের সিএনজি রিজার্ভ করা ছিল, তো আমরা সিএনজিওয়ালা মামাকে ফোন দিলাম, আর উনি আসলে কমলগঞ্জ মেবি চলে গেছিলো, তো ওনার আসতে একটু লেট হবে, সেই জন্য আমাদেরকে বললো যে বাংলোর সামনে দাঁড়াইতে। তো আমরা ওইখানে একটা হসপিটাল আছে, যেটাকে আসলে ক্যামেলিয়া হসপিটাল বলা হয়, ওইটা বাগানে যারা লোক থাকেন, আর যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, ওই এলাকার মানুষদের জন্য। তিনি বোঝাতে চাচ্ছেন যে দিদি আপনি রান্না করেছেন, কিন্তু রান্না আমি করেছি গাইস। খুন্তি নাড়ালেই মাস্টার শেফ হওয়া যায়, সবাই মিল্লা করতে দেখা যায় যে করবি তার বাবা জুতা লাগাইলাম, যারা তো আটা লাগাইলাছে বাই বেশি যাতা আটা দেখা যায় না, তোমরা তো নাই, তার মানে তুমি করছো না। সেটা খাওয়া যায় তোমরা, তোমার দিছে না, ওই নামে খাই আছে তুমি কুটে চুরিকে খাইবার লাগে কুটেছে। আমাদের রেগুলার সন্ধ্যাবেলার বক বক চলছিল এগুলা। ভাই আসলে একটা ভালো নাস্তা বানিয়ে খাওয়াইলো আমাদেরকে, আর এই যে যেমনই কার্টুন দেখে। তারপরের দিন হচ্ছে আমরা চলে গেছিলাম লোকনাথ মন্দিরে। বাসায় গেলে আসলে একটা মিনিটও ঘরে মন বসে না, মনে হয় একটু ঘুরে আসি, এদিকে যাই ওইদিকে যাই, কারণ অনেক দিন পরে পরপর বাসায় যাই, তো সবার সাথে ঘুরতে খুবই ভালো লাগে। আর যেহেতু শীতের সময় ছিল, বাসায় বসে থাকতে একদমই ভালো লাগতেছিল না। আর এই যে হীরা নতুন নতুন হাঁটা শিখছিল, তখন ও দৌড়ে দৌড়ে চলে আসতেছে আমার কাছে, ওর মায়ের কাছে। এই জিনিসগুলো যে কি কিউট, আর এই যে আমি ব্লগিং করতেছি, এগুলা ইরার জন্য একটা মেমোরি হয়ে থাকবে। তারপর প্রচুর ছবি টবি তুলছি, সিঙ্গারা খাইছি, তারপর বাসায় চলে আসছি। বাঙালিদের ছাদে এস্থেটিক ফটো লাইক এত পরিমাণ দড়ি দড়ি দড়ি, এস্থেটিকের মারে বাপ, এস্থেটিকের মারে বাপ, দড়ি দড়ি দড়ি। পরের দিন রামকৃষ্ণ মিশনে ছিল স্বামী বিবেকানন্দর জন্মতিথি, তো আমরা ওইখানে গেছিলাম খিচুড়ি খাইতে সপরিবারে মিলে। তো খিচুড়ি টিচুড়ি খেয়ে ছবি টবি তুলে আমরা বাসায় চলে আসছি, কারণ ওই দিন সন্ধ্যাবেলা তো আমার আসলে আমাদেরকে ইউটিউব দেখে একটা ডেজার্ট বানিয়ে খাওয়ানোর কথা ছিল, তাই তাড়াহুড়ো করে বাসায় চলে আসছি আমরা। আর এই দিকে এসে দেখি এরা আমার ফোনে একটার পর একটা ওয়ালপেপার চেঞ্জ করতেছে, আর অবাক হয়ে দেখতেছে চোখ বড় বড় করে, মানে কতটা পাকনা বাচ্চা। নজর না লাগুক, থুতু। আপনারা ওর জন্য সবাই আশীর্বাদ করবেন যেন আমার এই মাটা অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর এরকম সুইট আর কিউট থাকে। তো সন্ধ্যাবেলা তো আমাদেরকে অবশেষে ডেজার্টটা বানিয়ে খাওয়াইলো ব্রেড দিয়ে আর ক্রিম এবং দুধ দিয়ে। এত টেস্টি ছিল, তবে যাদের সুগারের প্রবলেম আছে তারা এটা অ্যাভয়েড করবেন।
ওই দিন রাত্রে আবার আমার ঢাকার ট্রেন ছিল, কারণ আমি ঢাকা যাব হচ্ছে আমার কিছু অফিসিয়াল কাজের জন্য। তো ওই দিনের রাতের ট্রেনেই আমি ঢাকার দিকে রওনা দিই। আর পরদিন এসে একদম আর্লি মর্নিংয়েই আমার আসলে কাজগুলো শেষ হয়ে গেছে। তো আমার এক ফ্রেন্ডকে ফোন দিলাম, তাকে নিয়ে প্রথমে গেলাম হাতিরঝিল পার্কে। কতক্ষণ ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পর চলে গেলাম বসুন্ধরা শপিং মলে। আমার একটা নেক পিলো কেনার ছিল, তো সেখানে গিয়ে বসুন্ধরায় কতক্ষণ ঘোরাঘুরি করলাম। কিছু অ্যান্টিকের দোকানে গেছিলাম অ্যান্টিকের জুয়েলারির জন্য, কিন্তু পছন্দ না হয় কিছুই কিনতে পারলাম না। সব থেকে ফানি বিষয় হচ্ছে আমি বসুন্ধরার শপিং মলের ওয়াশরুম ইউজ করে ফ্রেশ হয়েছি, কারণ ঢাকা শহরের পাবলিক যে ওয়াশরুমগুলো আছে সেগুলো প্রচণ্ড খারাপ। টাকা দিয়েও আপনি একটা ক্লিন ওয়াশরুম পাবেন না। তো লাঞ্চ টাঞ্চ সেরে আমি বিকেলের ট্রেনে আবার সিলেটে চলে আসছি। আর এই যে আসার পথে এই যে একজন বিশ্ববিখ্যাত গায়কের সাথে দেখা, সে আমাকে কি মনোযোগ দিয়ে গান শোনাচ্ছিল, তো বাধ্য হয়ে আমি সেই ক্লিপটা রাখলাম। টাটা, বাই।